দাও চা দাও। কি ভাবছিলে? ও কবিতা বুঝি? কবিতা? হ্যাঁ, কবিতাই বটে। শোনো, আমার মনে হয় ডাক্তারবাবুকে খবর দিই। কেন? আগুনকে তুমি ভয় পাও ঠিকই, কিন্তু কোনোদিন তো এমন হয় না। আজ তুমি একটু বেশি আসতে থেকে। দোষটা কিন্তু তোমারই। আমার? গানটা শুনে চাইলে সেই প্রথম দিনের মতো মনে পড়ে গেল তোমাকে প্রথম দেখার কথা। বাবা, জজ সাহেবের 2 বিনুনি ঝুলা মেয়ে। আমি তো সাইকেল থেকে পড়েই গেছিলাম। কবিতাটা একটু পড়ে শোনাও না। আচ্ছা শোনো মা, তোমার মনে পড়ে তুমি প্রথম যেদিন আমাদের বাড়িতে গেছিলে? মোড়া নিয়ে তোমার ঘুরপাক খাওয়া, তোমার সেই অপূর্ব সম্বোধনটা ভাবাকান্ত। বলবে না জজ সাহেবের মেয়েকে দেখে একেবারে নার্ভাস ব্রেকডাউন। গাইয়া কোথাকার। শোনো না, তুমি তো হাত পা নেড়ে মহানন্দে চলে এলে। তারপরে সুমতিটা আমাকে একচোট। কই তোমার তোমার খাবারটা তো এখনো দিলে না। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি, আমি ও বাড়ি কখনো যাব না। দেখো, উনি শুধু তোমার মামা নন, আমার একজন অফিসার। ইস, আমার তাতে ভারী বয়েই গেছে। চিরজীবন নিজের মাকে জ্বালিয়ে পুড়িয়ে এখন এসছেন আমাকে নিয়ে আদিক্ষেতা করতে। আর তুমিও তো তেমনি, কালকে বলেছিলেন আমাকে নিয়ে বায়োস্কোপে যাবে। সত্যিই তো, দেখেছো একেবারে ভুলে গেছি। তা তুমি আমাকে মনে করে দিলে না কেন? দেব কি করে? ইচ্ছেও ছিল, চেষ্টাও করেছিলাম, কিন্তু পারবো কেন? তোমার চোখ দুটো তো সারাক্ষণ ওকে গিলে খাচ্ছিল। বায়োস্কোপের কথা কি মনে ছিল? সত্যিই মনে ছিল না সুমতি। আজকাল এমন অনেক কথাই তোমার মনে থাকে না। ওর সঙ্গে যে তোমার আগেই দেখা হয়েছে, কই সে কথা তো কিছু বলনি? সেটাও বুঝে মনে ছিল না? ও সেদিন, সে ভারী মজার ব্যাপার জানো সুমতি। আমি শুনেছি, কিন্তু কথাটা লুকিয়েছিলে কেন? ওটাকে এটা বলবার মতো কথা না, লুকোবার মতন কথা, তাই না? বিশ্বাস করো সুমতি, আমি ভেবেছিলাম যে বলবো, কিন্তু থাক, আর সাফাই গাইতে হবে না। তোমাকে আমি খুব চিনি, আর কথাটা লুকিয়েছিলে কেন তাও জানি। বলবো? বলো। তোমার মনে পাপ ঢুকেছে।
বাহ, খুব লোক যা হোক। থামলো কেন? পিয়ানো থামিনি তো, তবে শেষ হয়ে গেছে। আর ভাই, সে কখন থেকে পথ চেয়ে বসে আছি। নিশ্চয়ই আপনি নয়তো কি? সেই সকাল থেকে খালি ফাইল আর ফাইল। এখন থেকে সরকারি বদ অভ্যেসগুলো ছিল না রে, এই এখানে আসার পর থেকেই। এই 6 মাস হলো কি যে হয়েছে। হবে আবার কি, সেই বাড়ির হাওয়া লেগেছে, শাসন করতে পারিস না। শুনলে তো? খুব বুঝি অবাধ্য। বোনটি আমার নেহাত ভালো মানুষ, পড়তেন আমার পাল্লায়। কি হতো? শাসনের কড়া নিয়মে মানুষ করে দিতাম। সত্যি? হ্যাঁ গো মশাই। দাঁড়িয়ে রইলেন কেন, বসুন না। হ্যাঁ। ও মা, মেয়ে ছেলেদের মতো বসবে কি? যাও মামা বাবুর সঙ্গে দেখা করে এসো, নইলে তিনি রাগ করবেন। না না, বাবা আবার কি রাগ করবে? কোথায় তিনি? কোথায় আবার? ফাইলের ঘানিতে। দাঁড়ান, ডেকে আনছি। হ্যাঁ, আমি যাচ্ছি। বাহ, তাহলে তো সন্ধ্যেটাই মাটি। কেন? কারণ বাবার যত লেকচার সব জুনিয়র অফিসারদের জন্য জমা থাকে। আর আপনার মতো একাধারে জামাই এবং গবের ছাত্র তো আর পাবেন না। তা যাচ্ছেন, যান। দেরি করলে কিন্তু কপালে দুঃখ আছে। কি ধরনের? পেলেই বুঝবেন। তাহলে তো ইচ্ছে করে দেরি করে আসবো। তাহলে কিটি? সে তো আরো ভালো। খাননি কি না তাই বলছেন, খেলে বুঝবেন। মশাই, পরীক্ষা প্রার্থনীয়। আচ্ছা, দেখা যাক। তোর কর্তাটি ভাই নেহাত ভালো মানুষ, এত যে পেছনে লাগে কিছু মনে করে না। ওই দেখতেই ওরকম ভালো মানুষ, ভেতরে ভেতরে জিলিপির প্যাঁচ। তাই বুঝি? কি করে জানবো ভাই, ঘট্ট করে। বেরা, এই আজ কিন্তু কোনো কথা শুনবো না, ক্লাব থেকে ফিরে খেয়ে যেতেই হবে। জি মিস্টার। মামিকে বলো মিস্টার মিসেস ঘোষাল এসেছেন, আর বাবুর্চিকে বলবে। না, আমি কিন্তু খাবো না সুরমা। কেন? ও আচ্ছা, ঠিক আছে, তুমি যাও। আচ্ছা, তোরটা না হয় আমি রেঁধে দেবো, তাহলে হবে তো? খালি সংস্কার, মাংস খাই না, ডিম খাই না, খেলে হয়টা কি? জাত যায়। আর তোমার কর্তাটি যে খায় তার বেলা কি? ওর আবার জাত ধর্ম কিছু আছে নাকি? শাস্ত্র কিন্তু ঠিক উল্টো কথা বলে, আগে পুরুষের জাত, পরে আমরা। অত শত জানি না ভাই, মেয়েরাই ধর্মকে জিয়ে পুইয়ে রেখেছে, ও তো ভগবানই মানে না। মিস্টার ঘোষাল মেম সাহেবকে বড় মেম সাহেব ডাকছেন। আচ্ছা ঠিক আছে, যাও ঘোষাল ম্যাম সাহেব, তোমাকে বড় ম্যাম সাহেব ডাকছেন। তুই যাবি না? ওরে বাবা, একটু পিয়ানোটা প্র্যাকটিস করে নি, ক্লাবে গেলেই তো সব ছেঁকে ধরবে। ও আচ্ছা। कोई है? মিস্টার बत्ती। ठीक है। Exactly. That's what I definitely believe. আমার উপলব্ধি হচ্ছে যে ঈশ্বরত্বই নিজেকে প্রকাশ করেছে চৈতন্য মানবের মধ্যে দিয়ে। বুদ্ধদেবের মধ্যে তার বিকাশ, গান্ধীর মধ্যে তার আভাস, রবীন্দ্রনাথের কাব্যের মধ্যে তার ছটা। এই কথাটা যদি তুমি মনে রাখো, তাহলে দেখবে তোমার আমার রায় দেওয়াটা কত সহজ ব্যাপার হয়ে উঠবে। আর সেই বিচার হবে ডিভাইন জাস্টিস। আর হ্যালো, হ্যাঁ আচ্ছা, আপনার আর ডিভাইন জাস্টিসটা কি জানো? ডিভাইন জাস্টিস হচ্ছে আই সি ইয়েস হ্যালো বলছি গুড লর্ড নো 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 একটু দাঁড়াও তো। হ্যাঁ আমাদের ক্লাবে আজ কোনো পার্টি আছে? আই সি
হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমরা এক্ষুনি চলে আসছি। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। কিসের পার্টি? সুরমা পাশ করেছে। ও আই সি, আই এম ভেরি গ্ল্যাড। কে পার্টি দিচ্ছে কে? আপনি। ও আই সি। হ্যাঁ আমি? আর আমরা এখানে এখনো বসে আছি? না না, আর দেরি কর না, চলো চলো চলো। আপনি পোশাকটা। ও ও ও হ্যাঁ, পোশাকটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, আমি এক্ষুনি চেঞ্জ করে আসছি। ইন দ্য মিন টাইম তুমি এই বইখানা পড়ো। স্যার স্টিফেন স্যার। এটা পড়া আছে। তাতে কি হয়েছে, আবার করো না, ইট ওয়ন্ট ডু এনি হার্ম। আমি কি থাকবো স্যার? তুমি না, তোমার আর থাকবার দরকার নেই, বরং কাজ করো, মেক ইট আর্লি টুমরো মর্নিং, কাল সকালে চলে এসো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বেশি নয়, এই একটুখানি লোভ আছে। বোকামি কোথাকার। মানুষ মানুষকে এতটা অবিশ্বাস করে? কারণ থাকলেই করে না, কোনো কারণ নেই। থাক, আর সাঁতাই গাইতে হবে না। তোদের এই বিলেত ফেরত সমাজের মেয়েদের আমার খুব ভালো করে জানা আছে। তোরা স্বাধীনভাবে প্রেমের খেলা খেলে বেড়াস। কি হলো সুমতি? কিছু না, চলো বাড়ি চলো। এ বাড়িতে আর আমি এক মুহূর্ত থাকবো না। সুমতি প্লিজ, আমার একটা কথা। না না, আমি কোনো কথা শুনতে চাই না। তুমি যাবে তো চলো, না হয় আমি একাই চলে যাব। কি যাবে কি না? মা সুমতি, এই যে শুনো মা, বড় দেরি হয়ে গেছে, চলো চলো। শুনো, এরা গেল কোথায়? চলে গেছে। কোথায় গেল? বাড়ি। কি মুশকিল, ওরা পার্টিতে যাবে না? জানি না। এই দেখো, আবার বুঝি দুটোতে ঝগড়া করেছে। বলবো আবার কি? কি বলে এই দেওয়াকে, আর কি বলে দিদিমার সঙ্গে চেহারায় আমার মিলছে। আমার পোড়া কপাল, তাই এই আদিক্ষেতের দানগুলো হাত পেতে আমাকে নিতে হচ্ছে। উনি তোমায় কত ভালোবাসেন। অমন ভালোবাসা খুব দেখেছি। যেদিন উনি ওর মাকে ছেড়ে চলে এসেছিলেন সেদিন মনে ছিল না? জানো, সে ব্যথা আমার দিদিমার বুকে কতখানি লেগেছিল। জীবনের শেষ দিন পর্যন্ত উনি লুকিয়ে লুকিয়ে চোখের জল ফেলেছেন। তা আমি জানি না,
তবে এটুকু জানি তিনি তোমাকে স্নেহ করেন, ভালোবাসেন। ছাই আমার ভালোবাসার মুখে। যে পুরুষ একটা মেয়ের জন্য ধর্মকে ত্যাগ করতে পারে সে তো অধার্মিক। তার আবার ভালোবাসা, আর সেই ভালোবাসা উতলে পড়ছে আমাদের ওপর। কেন তা কি আমি জানি না? আর তুমিও কেন রোজ রোজ ও বাড়িতে যেতে চাও তাও আমি জানি না, তুমি জানো না। জানি না? বলো ভগবানের নাম করে আমি জানি না? ভগবান আমি মানি না সুমতি, তবে তোমাকে ছুঁয়ে বলতে পারি। থাক, আর আমাকে ছুঁয়ে বলতে হবে না। আমি বললে তো তুমি বাঁচো, তোমার পথ পরিষ্কার হয়। কি চুপ করে দাঁড়িয়ে রইলে যে? এখন বুঝি এর মুখে কথা জোগাচ্ছে না? তুমি যা বলছো তা ঠিক নয় সুমতি। ঠিক নয়? আমি মিথ্যে কথা বলছি? আচ্ছা দাঁড়াও। বলো এই ঠাকুর ছুঁয়ে যে মিথ্যে কথা বলো। এটা ছুঁয়ে বলাও যা, না বলাও তা। বললাম তো সুমতি, ভগবান আমি মানি না। মানো না? খালি মুখে বড় বড় কথা। মানো না? পারো? পারো আগে তুমি ভেঙে ফেলতে? আছে তোমার সাহস? পারো? Take it down. The world is not governed by man-made laws alone. Man-made laws. Man-made laws alone. There is a higher, and to most of us, a much stronger force constantly at work. Constantly at work. মানুষের সভ্যতার আইনের চেয়েও প্রবলতর আইন আছে। সেই আইন সময় সময় নিয়মের বেড়াজালকে ভেঙে চলে। তাকে প্রকৃতির ধর্ম বলা যায়। এই ধর্ম যখন অমোঘ হয়ে ওঠে তখন আর তাকে লঙ্ঘন করা সম্ভব হয় না। Yes, my child, what can I do for you? Bapi, may I take your car, please? Certainly you may. কোথায় যাবি রে? ক্লাবে। যাবে ফিরবি কখন? এই 7টা হবে। That suits me. ড্রাইভারকে নিয়ে যা। কি রে? না বাপি, আমি নিজে চালাবো। আচ্ছা আচ্ছা, তুই নিজে চালা, কিন্তু সাবধানে চালাস। অন্তত ড্রাইভারটাকে পাশে রাখিস। আর শোন আর একটা কথা, ফিরবার পথে সুমু মামানিকে ধরে নিয়ে আসিস তো। সেই যে সেদিন না খেয়ে দিয়ে চলে গেল পার্টির দিন, তারপর তো তার সঙ্গে দেখাই হয়নি। ঠিক আছে। আমি রাহু নই, আর আমি কাউকে গ্রাসও করিনি। রাহু তোর সন্দেহ, তোর ঈর্ষা, এই দুটো বিষ আগুন হয়ে তোর মনের মধ্যে জ্বলছে সে প্রথম দিন থেকে। তোমার বিচার তারও সহজ ছিল সুরমা। তুমি ছিলে কুমারী, ভালোবাসার অবাধ অধিকার লক্ষ্যবার তোমার ছিল। আমি বলছি সুরমা, তুমি কোনো অন্যায় করোনি। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।